স্বার্থের টান লাগলে সব শালা দৌড়ের উপর। হেই গাইজ, ঈদ উপলক্ষে জিয়াউল হক পলাশের একটি নাটক ইউটিউবে মুক্তি পেয়েছে। নাটকটির নাম হচ্ছে খালিদ। তো সেই খালিদ নাটকটি কেমন হয়েছে সেটাই আলোচনা করব এই ভিডিওতে। খালিদ এই নাটকটি হচ্ছে 1 ঘন্টার এবং এই 1 ঘন্টায় আমরা সম্পূর্ণ একটা বক্সারের গল্প দেখতে পাই। একটি ইয়াং বক্সার যে কোনো কারণবশত একটি খুনের কারণে 6 বছরের জেল কাটে। জেল থেকে ফিরে আসার পর সে তার ভাইকে খুঁজে পায় না। তো তার ভাইয়ের সাথে কি হয়েছিল এবং সে কেন জেলে গিয়েছিল এই সব গল্পই আমাদের দেখানো হয় খালিদে। গল্প নিয়ে আর বেশি কিছু বললাম না, কারণ স্পয়লার এসে যেতে পারে। তোমরা যারা দেখতে চাচ্ছ এই গল্পটা শোনার পর তারা ফ্রিতে ইউটিউবে গিয়ে দেখে আসতে পারো। ওভারঅল বাংলাদেশি নাটকে এই ধরনের গল্প আমি প্রথমবার দেখেছি। হলিউড বলিউডে বক্সিং নিয়ে আমরা সিনেমা অনেক দেখেছি, সো বাংলাদেশে এরকম কোনো কন্টেন্ট নেই। আর জিয়াউল হক পলাশ যে সেই ধরনের কন্টেন্টে কাজ করেছে সেটাই একটা ইন্টারেস্টিং বিষয়। এই নাটকটায় জিয়াউল হক পলাশকে একেবারে একটা বক্সারের মতোই লাগছিল। তার বডি ট্রান্সফরমেশনটা দেখার মতো ছিল। আমরা যখন পলাশের কথা ভাবি তখন আমাদের মাথায় আসে কমেডির কথা অথবা ইমোশনাল নাটকের কথা, কিন্তু এই খালিদে সে একটা সিরিয়াস চরিত্রে অভিনয় করেছে। তার পাশাপাশি এই নাটকে সাফা কবির ছিল, যেও ঠিকঠাক অভিনয় করেছে। 1 ঘন্টার নাটক হওয়ার কারণে গল্পটা অনেক ফাস্ট মনে হয়। মানে তারা যে স্টোরিটাকে বিল্ড আপ করার চেষ্টা করছিল সেটা আমাদের সাথে কানেক্ট হয় না কম সময়ের কারণে। মাত্র এই 1 ঘন্টা সময় আমাদের গল্পে অনেক কিছু দেখানো হয়েছে। কিছু কিছু জিনিস জমেছে, কিছু কিছু জিনিস একেবারেই ভালো লাগে নাই। এই নাটকটা অ্যাকশনের দিক দিয়ে অনেক ভালো কিছু করার ট্রাই করেছে। ছোট্ট একটা জায়গায় অসামলি হলিউড লেভেলের অ্যাকশন কোরিওগ্রাফ করা হয়েছে। যেই ধরনের অ্যাকশন ফাইট আমরা ওল্ড বয় অথবা বুলেট ট্রেন সিনেমায় দেখে এসেছি। তো হ্যাঁ, এই খালিদ নাটকটা দেখার পর এই কথা তো নিশ্চিত করে বলা যায় যে পলাশ নিজেকে ভাঙতে চেষ্টা করছে। আমরা প্রথমবার যখন পলাশকে কাজল আরফিন অমির অসময় ওয়েব ফিল্মে দেখেছিলাম তখন তার এন্ট্রি সিন দেখে বোঝা যাচ্ছিল যে সে ফিল্মে আসার যোগ্যতা রাখে। এবং এই খালিদ নাটকটা দেখার পর আমি চাই সে নিজেকে আরো ভাঙুক এবং সামনে একটা ভালো ফিল্ম করুক। যেহেতু এই খালিদ ফিল্মটা ইউটিউবে ফ্রিতে আছে সেহেতু তোমরা দেখে নিতে পারো। নতুন কিছু করার ট্রাই করেছে তারা। এবং কমেন্টে জানাও যে তোমাদের কেমন লেগেছে। ওভারঅল আমার ভালোই লেগেছে এবং পলাশের অ্যাক্টিংটাকে আমি আরো সামনে এনজয় করতে চাই। তোমাদের সাথে ছিলাম আমি সাগর। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।